গুণের আলোচনা এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ করেছেন। আল্লাহ বলেন যার মধ্যে গুণ থাকবে 5টা, 5 গুণের 1 নাম্বার গুণ হলো ইল্লামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন ব্যক্তি তারা, যেই ব্যক্তি আমার আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে নাড়াচাড়া দিয়া উঠে, দিলটা কেঁপে উঠে, অন্তরাত্মা কেঁপে উঠে, ওই ব্যক্তিটা সে কখনো গুনাহ করতে পারে না। আমার আল্লাহ বলেন মুমিন গুনাহ করতে পারে না। যদি গুনাহ করে বলবো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি কোনো গুনাহ কইরালা সঙ্গে সঙ্গে তওবা করে। কেন তওবা করে? আমার আল্লাহকে সে ভয় করে। সে জানে আমি যদি এই গুনাহ নিয়ে মরি, আমি যদি মুমিন না হয়ে আমি মরি, আমার মরণটা বড় কষ্টের মরণ হবে। আমি বেঈমান হয়ে মারা যাইব। যদি আমি বেঈমান হয়ে মারা যাই, আমার কবরের মধ্যে আযাব দিবে, আযাব দিবে। এই জন্য আমি যদি মারা যাই, আমি যদি ইমানদার মুমিন হয়ে মারা যাই, ইমানদারেরা মুমিনেরা যদি মরে, তার মরণটা হবে বড় সুখের। কবরের জিন্দেগি আল্লাহ সুন্দর বানায় দিবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মুমিনেরা তাদের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ হয়, মুমিনদের অন্তর আত্মাটা কেঁপে উঠে। ঠিক কিনা জোরে কও? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তাদের দিকে তাকাইব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদের দিকে তাকায়, তাবেঈদের দিকে তাকায়। আমার ভাইরা, আল্লাহর ওলি যারা বুজুর্গ পীর মাশায়েখ, তাদের দিকে আমরা তাকাই। কেমনে তারা চলছেন? আল্লাহর নামটা যখন তারা শুনছেন, তাদের দিলটা কেঁপে উঠছে, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহকে ভয় করে আর যদি তার দিলটা নাড়াচাড়া দিয়া ওঠে, সে যদি গুনার কাজটা ছেড়ে দেয় আর যদি সে গুনাহ না করে, আমি আল্লাহ এই যে ভয় সে আমাকে পাইলো, ভয়টাকে উসিলা করিয়া আমি আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ কইরা দেই। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাকায়া দেখেন মুমিন ছিলেন আবু বকর। তার সামনে যখন আল্লাহর নামটা উচ্চারিত হয়েছে, তার দিলটা নড়ে চলে উঠছে, সে ভয় পেয়ে গেছে। হাইরে, আমার আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে, আমার আল্লাহ না জানি আমার পক্ষে না বিপক্ষে। আল্লাহ যদি আমার পক্ষে থাকে তো আমি ভালো, আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে বিপক্ষে থাকলে তো আমার উপায় নাই, মরণ মইরাও উপায় নাই, কবরে যায় উপায় নাই। এই জন্যে হযরত আবু বকর আমার আল্লাহকে ভয় পাইছে, আমার আল্লাহকে ভয় পায়া নেকামল করছে। আমার ভাইরা, আবু বকর তার দ্বারাতে গুনাহ সংগঠিত হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও আমার আল্লাহকে ভয় পায়া আমার আল্লাহর নামটা তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিছে। হযরত বেলাল যখন আমার আল্লাহর নাম অন্তরে ঢুকাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া শুনছেন বেলাল নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাপদাদার ধর্ম ভুলে গেছে, নতুন আর একটা ধর্ম সে পালন করতেছে। উমাইয়া ডাক দিলেন, এ বেলাল, শুনলাম তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করছ, মুহাম্মদের ধর্ম নাকি তুমি গ্রহণ করেছ? বলেন হ্যাঁ, অবশ্যই ধর্ম গ্রহণ করেছি। আমি আমার মালিক আমার আল্লাহর নামটা আমার কলবের মধ্যে ঢুকাইয়া দিছি। উমাইয়া বলেন, নাম বের করো, বাপদাদার ধর্মের মধ্যে আবার চলে আসো। বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া
এটা তো কোনোদিন সম্ভব হবে না যে আল্লাহর নাম আমি আমার অন্তরে ঢুকাইছি, আমি ঢুকাইয়া যে মজা পাইছি এটা তুমি বুঝবা কেমনে? তুমিও ঢুকাও আল্লাহর উপরে, তুমি সেই কালিমা পড়ো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা তুমি পড়ো, যদি পড়তে পারো গো তাহলে জানিয়া রাখো তুমিও ঈমানদার হয়ে যাইবা। আর ঈমান গ্রহণ করলে কি মজা, কি মজা তুমি বুঝবা কেমনে? তুমি যদি ঈমান গ্রহণ না করো, এই জন্যই ঈমান গ্রহণ করে দেখো। আমার ভাইরা উমাইয়া বেলালকে বলেন, বেলাল রে আমি তোর মনিব, তুই হলে আমার গোলাম, আমার কথার অবাধ্য হইলে অবস্থা কি হবে এটা তো তুই জানোস। ডাক দিয়া বলেন, উমাইয়া আমাকে ভয় দেখাইয়া লাভ নাই, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, জীবন দিতে প্রস্তুত, এরপরেও একটা মুহূর্তের জন্য ঈমান হারাইতে রাজি না। নির্যাতন শুরু হয়ে গেছে, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি বেঁধে, ঘোড়ার পিঠে বেঁধে হযরত বেলালকে মরুভূমির মাঝখানে ঘোরায়। যখন মরুভূমির মাঝখানে ঘুরায়, আমার ভাইরা পাথরের আঘাতে, এই বালুর আঘাতে শরীরের চামড়াগুলি উঠে যায়, রক্ত প্রবাহিত হইতে থাকে। আমার ভাইরা হযরত বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া কষ্ট দিতেছস দে, অসুবিধা নাই, শরীর থেকে রক্ত বের হয়ে চলে যাক, আমি আমার জীবন দিতে প্রস্তুত, এরপরেও আমি আল্লাহর নাম ছাড়তে রাজি না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ যখন তার জবানে আমার মালিক আমার আল্লাহর নামটা বন্ধ হয় না, বেলালকে চিৎ করে শোয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দিছে, বেলাল নড়াচড়া করতে পারে না। আমার আল্লাহর দরবারে বিচার দেয়, অত মালিক, ওগো আল্লাহ, তোমার নাম আমার অন্তরের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ আমাকে উমাইয়া শাস্তি দেয়। আল্লাহ গো, তোমার কারণে আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, এরপরেও আমি ঈমান ছাড়তে রাজি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা যখন তার জবানে আমার আল্লাহর নাম বন্ধ হইলা, আরো শাস্তি বাড়ায়া দিছে। হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরেক লাগায়া দিছে, যেন আল্লাহর নাম সে আর না বলতে পারে। যখন পেরেক লাগায়া দিছে, শুদ্ধভাবে আমার আল্লাহকে ডাকতে পারে না, সহি শুদ্ধভাবে আমার আল্লাহর জিকিরও সে করতে পারে না। উমাইয়াকে ডাক দিয়া বলেন, আরে উমাইয়া, আল্লাহর নাম আমার জবানে, এই কারণে জিহ্বার মধ্যে পেরেক লাগায়া দিলে অসুবিধা নাই, আমার জবান বন্ধ করতে পারবি, আমার এই মুখটা বন্ধ করতে পারবি কেমনে রে? আমার কলবটা তুই বন্ধ করবি, তুই তোর কানটা লাগায়া দেখ, এই কলবের মধ্যে আমার আল্লাহর নাম জারি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি মেরাজ থেকে আইসা বেলালের প্রশংসা করেন, সাহাবীদেরকে ডেকে একত্রিত করলেন, ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা গো, আমি যখন মেরাজে গেলাম, জিবরাইল যখন আমাকে জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, যখন আমাকে জান্নাত দেখায়, জান্নাতের মধ্যে যখন আমি হাঁটি, জিবরাইল আগে আগে হাঁটে, আমি পিছনে পিছনে যখন হাঁটি, ওই সময় আমি শুনি আমরা দুইজন ব্যতীত আর একজনের হাঁটার শব্দ জান্নাতের মধ্যে আমি পাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একজনের শব্দ আমি পাই। জিবরাইলকে ডাক দিয়া বললাম, জিবরাইল, জান্নাতে তো তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু আরেকজন কে হাঁটে, হাঁটার শব্দ আমি পাইতেছি। ইব্রাহিম ডাক দিয়া বলেন, নবী গো, এইটা আর কেউ না, এটা হলো আপনার বেলাল। আপনার বেলাল যখন জমিনে হাঁটাচলা করে, তার হাঁটার শব্দটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার আল্লাহ হাঁটার শব্দটা পৌঁছায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ডাক দিয়া বলেন, বেলাল কে
কেন রে তার এত মর্যাদা, কেন রে তার এত দাম, কিসের কারণে আমার আল্লাহ তার দাম বাড়ায় দিছে? ইব্রাহিম ডাক দিয়া বলেন, নবী গো, কত কষ্টই না করলো, এক আল্লাহর উপরে ঈমান আইনা আল্লাহর নামটা তার অন্তরে ঢুকাইছে। এইটা উমাইয়া বের করতে পারে নাই, তার জীবন দিতেও সে প্রস্তুত ছিল, কিন্তু তার অন্তর থেকে আমার আল্লাহর নামটা সে বের করতে পারে নাই। নির্যাতন সহ্য করেছে, বুকের জিহ্বার মধ্যে পেরেক লাগাই দিছে, এরপরও একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম সরাইতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল বলেন, নবী গো, এই ঈমানের কারণে আল্লাহ হযরত বেলালের দাম বাড়ায় দিছে। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের দিন যেদিন আমার মালিক আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, ওই দিন আপনি যে সওয়ারিটার মধ্যে থাকবেন, যে উটের পৃষ্ঠে আপনি বসে থাকবেন, ওই উটের লাগাম ধরে ধরে আপনার বেলাল আপনার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আসেনি? কার কার আছে একটু হাত তুলা আমার আল্লাহকে দেখেন। জান্নাতে কত সুখের গান বলতে আমি পারিব না, জান্নাত কত সুখের গান বলতে আমি পারিব না। দয়া করো ওগো তুমি দয়াময়, চাই শুধু তোমার করুণা, জান্নাতে কত সুখের গান বলতে আমি পারিব না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলালের দাম আমার আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। আল্লাহর নামটা তার কলবের মধ্যে, আল্লাহর নামটা তার দিলের মধ্যে। আবু জাহেলের দাসী ছিলেন, জিন্নিরা নামে একজন মহিলা, জিন্নিরা নামে একজন মহিলা ছিলেন আবু জাহেলের দাসী। আবু জাহেলের দাসী নবীজির কালেমা দাওয়াত পায়া কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, জিন্নিরা শুনছে আবু জাহেল যে জিন্নিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাকলেন, এ জিন্নিরা, তুমি তো আমার ঘরের দাসী, দাসী হইয়া আমার অনুমতি ছাড়া কেন রে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? এক আল্লাহর উপরে কেন তুমি বিশ্বাসী হয়ে গেলা? ডাক দিয়া বলেন, ওগো আবু জাহেল, আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি, এক আল্লাহর নাম আমার অন্তরে ঢুকাইছি, আল্লাহর নাম আমি কলবের মধ্যে ঢুকাই দিছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা জোরে কন? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আল্লাহর নামটা আমি আমার দিনে ঢুকাই দিছি, আমার অন্তরের মধ্যে ঢুকাই দিছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা বলার সঙ্গে সঙ্গে জিন্নিরাকে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করলো, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে শরীরের মধ্যে চাবুকের আঘাত করে নাই। তার শরীরের মধ্যে বাড়ি দেয়, আঘাত করে, এই আঘাত পা সে উহা শব্দ করে না, আমার আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নাম তার জবানে উচ্চারিত হয়। এইভাবে মারতে মারতে এক সময় চোখের মধ্যে আঘাত করছে, আঘাত করার কারণে চোখটা ছিটকে বের হয়ে গেছে। যখন চোখটা ছিটকে বের হয়ে গেছে, আবু জাহেল কয় যে আল্লাহর নাম লয়া, যে আল্লাহর নাম লয়া তুই জিকির করতেছিস, আল্লাহকে ডাকতেছিস, যে মুহাম্মদের কথাই তুই কালিমা পড়ে মুসলমান হইছস, এখন পারবুনি চোখটা বালা বানায় দেওয়ার জন্য? আমার ভাইরা, চোখটা নবীজির কাছে নিয়ে যা। জিন্নেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সত্য ধর্মের উপরে ঈমান আনছি, এক আল্লাহর উপরে বিশ্বাসী হইয়া আমার আল্লাহর নাম অন্তরে ঢুকাইছি, আমার আল্লাহকে বলেন এই চোখটা ভালো বানায় দেওয়ার জন্য। নবীজি
চোখটা আগের জায়গার মধ্যে এইভাবে ধরে হাত দিয়ে এইভাবে যখন মোচন করে দিলেন, বললেন আল্লাহর নির্দেশে চোখ ভালো হয়ে যা। বলতে দেরি, এই চোখ আগের চাইতে ভালো হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম অন্তরের মধ্যে ঢুকানো। দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন যখন কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করলে এই তিলাওয়াতের দ্বারা ঈমান আরো মজবুত হইতে থাকে, আইপিএস আরো সাজ হইতে থাকে। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার আল্লাহ এই তিলাওয়াতের বিষয়ে বিভিন্ন জায়গায়, কোরআনের বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন এই জন্যই কোরআনের প্রেম, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা বান্দা তুমি তোমার অন্তরের মধ্যে ঢুকায় দাও। কোরআনের ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাও, জানিয়ে রাখো এই কোরআন তোমার জন্য একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। এই কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম নিয়ে বান্দা যদি তুমি মারা কবরের মধ্যে যাইলে এই কোরআনের হরফগুলি কালো কালো মৌমাছি আকার ধারণ করে তোমার চতুর্দিকে বেষ্টন করে রাখবে। সামনে পিছনে ডানে বামে তোমার পাহারাদার, তোমার বডিগার্ড হিসেবে কাজ করবে। ফেরেশতারা যখন কবরের মধ্যে প্রবেশ করতে চাইবে, তখন ফেরেশতারা বলবে আমার আল্লাহর এই বান্দা দুনিয়াতে আমাদের সাথে সম্পর্ক করেছে, আমাদেরকে ভালোবাসছে, ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই। কবরের জিন্দেগি তার সুখে, কবরের জিন্দেগি তার আরামে, তাকে ঘুমাইতে দাও। আল্লাহর এই বান্দা কবরের মধ্যে ঘুমাইবে। ফেরেশতারা বলবে ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার সেই কোরআনের হরফগুলি তোমার বান্দার কবরের মধ্যে প্রবেশ করতে দেয় না, আমরা কি করব? আল্লাহ তাআলা বলবেন আর প্রবেশের প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার বান্দার কবরের সওয়াব মাফ করে দিছি, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কবর কোরআনের প্রেম ভালোবাসা আপনি আপনার অন্তরের মধ্যে ঢুকাইলে আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সুন্দর বানাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই তো চির অম্লান চির মুক্তির গান, এই যে মহাবাণী খুদারি কালামে বা। ঠিক কিনা ধরে কম। এই তো চির অম্লান চির মুক্তির গান, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলা কিবা রাষ্ট্রে বলা, ঘরে বলা কিবা রাষ্ট্রে বলা, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, একটু জিকির করিলা ইলাহা
আমরা যে বাইরে দাঁড়ায় রয়েছি ভিতরে বসলে বলা হয় লা ইলাহা হাইরে বেলাল বলেন আল্লাহ আল্লাহ ও মায়া দিল তারে কত জ্বালা বেলাল বলেন আল্লাহ আল্লাহ ও মায়া দিল তারে কত জ্বালা আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন আল্লাহ তাআলা ডাইকা বলে খুলে দে জান্নাতের তালা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, অন্তরের প্রেম, অন্তরের ভালোবাসা, কোরআনের প্রেম তোমার অন্তরের মধ্যে ঢুকায় দাও, কোরআনের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকায় দাও। যদি তুমি কোরআনের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে মরতে পারো, কোরআন তোমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই, যে বাইরে দাঁড়ায় রয়েছি বসলে বলা হয়, সাইডে দা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় থাকে কে? জোরে বলেন ফেরেশতা। কি? জোরে বলেন, জোরে বলেন ফেরেশতারা। দায়িত্ব ফেরেশতারা দেওয়া হয়েছে, এই ক্ষমতা হলো ফেরেশতার। এখন আপনারা যদি ক্ষমতা জোর করে নেন, জোর করে ক্ষমতা নেওয়া তো কেউ রাখতেছে না। জোরে কন, জোরে বলেন। ক্ষমতা যদি কেউ জোর করে নেয়, নেওয়ার পরে বেশি দিন রাখতারে না। আজও পর্যন্ত কেউ রাখতে পারে নাই। ফেরাউন সে ক্ষমতা নিয়েছিল, সে রাখতে পারে নাই। আল্লাহ তাকে এমন ভাবে মারছে, পানির মধ্যে চুবাইয়া আর ডুবাইয়া মারছে। ঠিক কিনা জোরে কন। আল্লাহ বলেন এই নিদর্শন একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নিদর্শন আমি রেখে যাইব। আর মানুষ শুনবে আর পড়বে, তার কথা আলোচনা করবে, মুখ ভরে তাকে ঘৃণা করবে। ঠিক কিনা জোরে কন। নমরুদ সে ক্ষমতার জোরে অনেক বাহাদুরি করেছিল। ক্ষমতার জোরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। ক্ষমতার জোরে আমার আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা করেছিল। তীর পর্যন্ত নিক্ষেপ করছে। আল্লাহরে বলে মাই জ্বালবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে মারার ক্ষমতা কারো আছে? জোরে বলেন কারো আছে? কারো নাই। নমরুদ মারছে তীর, আল্লাহ কই দে একটু মাছের রক্ত একটু লাগাই দে, দিশা লাগায় কয় দেখ এই ইব্রাহিম তোর আল্লাহরে তো মাইরা লাইছি। আমার আল্লাহ আকাশে বসে বসে হাসেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে চালায়া যাও, যুদ্ধ তো সে আমার সাথে করবে, কিন্তু আমি যুদ্ধ করব না। আমি এমন এক প্রাণী দিয়া যুদ্ধ করাইব যেই প্রাণীটা একেবারে ক্ষুদ্রতম, একেবারে ছোট, আর ছোটদের মধ্যে যারা শক্তিশালী তারারে দেয়া না, একেবারে দুর্বল যে প্রতিবন্ধী তারে দেয়া, তার সাথে যুদ্ধ হবে। ঠিক কিনা জোরে কর। প্রতিবন্ধী এক ল্যাংড়া মশা, এটা নাক দিয়ে ঢুকছে, ঢুকার সাথে সাথে এনে বাসা বাঁধছে, একটু হরে হরে কামড় মারে। আল্লাহ কয় বারে বারে না, একটু দেরিতে মারবে, যাতে সে বুঝে যে সর্বনাশ, এই সাধারণ একটা মশা, তার আঘাতে আমি সহ্য করতে পারি না। আর এত বড় বড় মানুষ দিয়ে যদি আল্লাহ যুদ্ধ করাইতো, অন্যান্য প্রাণী দিয়ে যদি যুদ্ধ করাইতো, তাহলে তো সাথে সাথে ধ্বংস হয়ে যেত। হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, সে 400 বছর পর্যন্ত আল্লাহ তারে মশার কামড় দেয়া, মশা দিয়া তারে আঘাত করাইছে, জুতা দিয়া তারে পিটাইছে। ঠিক কিনা জোরে কন। জুতা দিয়ে ফিটাইছে, তার কর্মচারী রাখছে, তুই জুতা দিয়ে ফিটাইবে, তো জুতা দিয়ে বলা আরাম লাগে। শেষ পর্যন্ত শেষে বিরক্ত হয়ে এমন এক বাড়ি দিছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা তো আমার দায়িত্ব শেষ, আমি যাইগা হয়ে গেছে, আর তার জীবন একেবারে শেষ, নিভে গেছে। আমার আল্লাহ বলেন নমরুদ এত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, সে এত ক্ষমতাধর ব্যক্তি ছিল। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, মুসলমানকে মারছে, গর্ভবতী মহিলাদেরকে তাদের গর্ভ সন্তানগুলি নষ্ট করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ এইভাবে আস্তে আস্তে ধরি, যেদিন আমি আল্লাহ ধরি ওই দিন ছাড়ার মতো, ছোটার মতো কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। আমার ধরা বড় শক্ত ধরা। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ নমরুদকে
নির্যাতন করে আমি আল্লাহ তাকেও ধ্বংস করে দিব। এই জমিনে থাকার ক্ষমতা তার থাকবে না। ঠিক কিনা তোরা তা? আমার আল্লাহ বিচার করেছেন, আর আমরা দেখতেছি বিচার আরো হবে। আমার ভাইরা, উলামায়ে কেরাম শাপলা চত্বরে গিয়েছিল দাবি নিয়ে, 13টা দাবি। এই 13টা দাবি শরীয়ত সম্মত। উলামায়ে কেরাম এই দাবি নিয়ে গিয়েছিলেন শাপলা চত্বরে। দাবি তো তারা মানেই নাই, বরঞ্চ আরো তাদের উপরে জুলুম করেছে। হাজার হাজার মানুষকে মারলো, গুলিবিদ্ধ হলো, পুঙ্গ হলো, অসুস্থ অবস্থায় হাসপাতালে, এখনো বাড়িতে আছে অসুস্থ অবস্থায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম শেষ পর্যন্ত তাদের উপরে মামলা দিছে। কিসের মামলা জানে? কোরআন শরীফ তারা নিজেরা পড়াইছে। যারা জুলুমকারী জালেম, এরা নিজেরা কোরআন শরীফ পড়ায়া আলেমদের উপরে দোষ চাপাই দিছে যে এখানে আলেম উলামারা আয়া, হুজুররা আয়া কোরআন শরীফ পড়ছে, এরার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এদেরকে ধরা হলো, এদেরকে দইরা রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো। আলেমেরা চোখের পানি ফেলায়, আল্লাহর দরবারে কান্না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন কান্না করে, আমার আল্লাহ বলেন, হে আমার আলেমেরা, আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, তোরা চিন্তা করিস না, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ বিচার করব। আর তোরা চায়া চায়া দেখবি, যেদিন আমি আল্লাহ বিচার করব, ওই দিন সে আর বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা বিচার পেয়েছি, আমার আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন। শুধু তাই না, শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে। যদি কোনোদিন আপনারা টের হয়, আমারে কইবেন, বুঝছেন, আমি উলামায়ে কেরাম নিয়ে যায় গলার মধ্যে রশিটা লাগায়া টুক করে টাঙ্গাই এইভাবে ধরে রাখতাম।